ভাই একটা প্রশ্ন করি, কেন রিকশাওয়ালা রাজমিস্ত্রি ভাইরা রোদে পুড়ে ঘামে ভিজে হাড় ভাঙা খাটুনি খাটে তবুও মাসের শেষে তাদের হাতে কিছুই থাকে না? আর অন্যদিকে বিল গেটস, ইলন মাস্ক, তারা কি মাঠে নেমে কোদাল চালায়? তারা কি রোদে পুড়ে মাটি কাটে? কেন তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক? তাহলে খেলাটা কোথায়? খেলাটা আসলে কাজের পরিমাণে না, ঘামের পরিমাণে না। পার্থক্যটা গায়ের জোরে না ভাই, পার্থক্যটা মাথার ভেতরে। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব মানসিকতায় বড় হয়েছি, হাতে একটু টাকা এলেই মাথায় প্রথম চিন্তা আসে মানুষকে দেখাতে হবে, তো লাইফস্টাইলটা আপগ্রেড করা দরকার। তারপর শুরু হয় দামি ফোন, চকচকে বাইক, ইএমআই দিয়ে সাজানো জীবন, বাইরে থেকে ঝকঝকে, ভেতরে ফাঁকা। কিন্তু ধনীরা অন্য খেলা খেলে। তারা কাউকে ইমপ্রেস করার জন্য খরচ করে না, তারা টাকা জমায় এমন জায়গায় যেখান থেকে ভবিষ্যতে আরও টাকা ফিরে আসে। তারা প্রথমে দেখে এই টাকাটা কি আমাকে ভবিষ্যতে টাকা এনে দেবে, নাকি আমার পকেট থেকে টাকা বের করে নেবে। সহজ করে বললে, যে জিনিসটা নিয়মিত আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা দায়, আর যে জিনিসটা নিঃশব্দে ধীরে ধীরে আপনাকে না খাটিয়েও আপনার পকেটে টাকা ঢোকায় সেটাই সম্পদ। ধনীরা এই পার্থক্যটা খুব ছোটবেলা থেকেই বুঝে ফেলে, আর আমরা বড় হতে হতে উল্টো জিনিসটাই শিখি। একবার ভেবে দেখুন তো, শেষ কবে আপনি এমন কিছু কিনেছেন যেটা আপনাকে উল্টো ইনকাম করে দিয়েছে? আরেকটা বিষয়, আপনার আয়ের উৎস কয়টা? যদি উত্তর হয় একটাই, তাহলে বিপদ আছে ভাই। আজ চাকরি আছে, কাল যদি না থাকে তখন কি করবেন? ধনীরা কখনো একটার উপর ভরসা করে না, তাদের একাধিক আয়ের রাস্তা থাকে। চাকরি না থাকলেও ব্যবসা আছে, ব্যবসা না চললে ভাড়া আছে। আপনার ব্যাকআপ কি? আমরা বাসে ট্রেনে বসে সময় কাটাই ফানি ভিডিও দেখে, আর অন্যদিকে সফল মানুষরা সেই সময়টা ব্যবহার করে শেখার জন্য। বিল গেটস বছরে অনেক বই পড়েন, ওয়ারেন বাফেট দিনের বড় একটা অংশ পড়াশোনায় দেন। তারা জানে পকেট বড় করতে হলে আগে ব্রেন বড় করতে হয়। তাই আজ থেকেই অকারণে স্ক্রল কমিয়ে নতুন কিছু শেখা শুরু করুন, কারণ ভবিষ্যৎ তাদেরই যারা আজকে নিজেদের আপগ্রেড করে। দুনিয়া বদলাচ্ছে দ্রুত, আর যে শিখছেন না সে পিছিয়ে পড়ছে। নতুন স্কিল মানে শুধু সার্টিফিকেট না, নতুন ইনকামের দরজা। আজ আপনি যে জিনিসটা শিখছেন সেটাই হয়তো 1 বছর পর আপনার বাড়তি আয়ের উৎস হবে। একটা স্কিল, একটা আইডিয়া, একটা ছোট শুরু জীবনের পুরো দিকটাই ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবেন, গরিব মানুষ সময় খরচ করে, ধনী মানুষ সময় বিনিয়োগ করে। পার্থক্যটা এখানেই। আপনি আজ যে 1 ঘন্টা নষ্ট করছেন, কেউ হয়তো সেই 1 ঘন্টা ব্যবহার করে নিজের ভবিষ্যৎ বানাচ্ছে। 5 বছর পর ফলাফল দুজনের এক হবে কিভাবে? শেষে আসে সবচেয়ে বড় পার্থক্যটা। গরিব মানসিকতা বলে আমার কপাল খারাপ, সিস্টেম ভালো না, কেউ সুযোগ দেয় না। আর ধনী মানসিকতা বলে যা হবার হয়েছে, এখন আমি কি করতে পারি। তারা অজুহাত দেয় না, তারা অ্যাকশন নেয়। কারণ জীবন কারো দয়া নয়, জীবন একটা সিদ্ধান্ত। এখন চয়েসটা আপনার। আপনি কি সারা জীবন অভিযোগ করেই যাবেন, নাকি আজ থেকেই নিজের গল্পটা বদলাবেন? আপনার ভবিষ্যৎ একদিন আপনাকে ধন্যবাদ দেবে যদি আজ আপনি সঠিক সিদ্ধান্ত নেন। ভিডিওটা যদি আপনার ভেতরে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয়, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হন। দেখা হবে নতুন ভিডিও।